আপনি গালি দেবেন কোনটা? আপনাকে আমাকে কেউ যদি বলে এই তুই মুসলমান না, তাহলে তো আমার একবারে সমস্ত দলিল আদিল্লা সব পেশ করবো। বলিস কি তুই মুসলমান না মানে খতম করে হলেও প্রমাণ করবো যে এই মুসলমান। কি বলেন, তাই না? তো জবাই করে হলেও বলবো এই মুসলমান। এত রাগ উঠবে, পায়ের রক্ত মাথায় উঠবে। কি বলেন, তাই না? কারণ আমার বাপ দাদা সবাই মুসলমান, আর তুমি বলতেছো মুসলমান না। কিন্তু আল্লাহ বলাতে কোনো আমাদের প্রশ্ন নাই। আমার আল্লাহ কি বললেন, বান্দা তুমি মুসলমান না হয়ে কবরে আসিও না। কারণ এখানেই বোঝা যায় যে মানুষ না হয়ে যদি আমি যদি মানুষ না হয়ে যদি মানুষের ভাব মানে বেশ ধরি বা ভাব করি, তাহলে কিন্তু মানুষ নয়। মানুষ তাকেই বলা হয় যার মধ্যে মনুষ্যত্বের পরিপূর্ণতা থাকে, সেই মানুষ। আমি মানুষের যদি আমার মতো যদি কুকুরের স্বভাব থাকে, শুকুরের স্বভাব থাকে, একটা পশুর স্বভাব থাকে, তাহলে আমি কি মানুষ? বাবা এটা কথা বলেন, আমি মানুষ নয়, আমি শুরুতে মানুষ, মানে সুরতে বাসা। এটাই বোধহয় আমাদের মানে সমস্যা। নবীজি সুরতে বাসা, মানুষের মতো নবীজি, কিন্তু মানুষ আপনার আমার মতোই সাধারণ মানুষ নয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি আপনি চলতেছি, আমি আপনি দেখতে তো মনে হচ্ছে একই। আপনার একটা নাক, আমারও একটা নাক, আপনাদেরও দুটো চোখ, আমারও দুটো চোখ, আপনারও কি বলে একটা মুখ, আমারও একটা মুখ। তাহলে আপনার মতো না আমি? হ্যাঁ, অঙ্গ প্রত্যঙ্গ দেখতে মনে হচ্ছে, কিন্তু গুণে আমি আলাদা। আমি আলেম, আপনি হয়তো জেনারেল শিক্ষিত, বা আমি ইমাম, আপনি মুসল্লি। এখন এটাই তো পার্থক্য। তাহলে এটা যদি আমি বুঝতে পারি, একদম ডিসি যদি এখানে আসে, এসপির দিকে নামাজ পড়বেন, এখন মুসল্লি। কি বলে, একজন বিচারক যদি আসেন, এখন মুসল্লি, ওর পরিচয় কি? এখন উনি মুসল্লি, এখানে মুসল্লি, এখানে বিচারক নয়। ওনার ইজলাসে বসলে উনি বিচারক, ওনার মাকামে বসলে উনি বিচারক। তখন ওনার একটা সিগনেচারে আপনার হাজার হাজার লোকের ফাঁসি প্রায় হয়ে যাবে। কি বলে, উনি যে ঘরে বসে থেকে দেয়, তাহলে কি হবে? কথা বলেন না, ঘরে বসে থেকে দিলে হবে? ঘরে বসে থেকে দিলে হবে? হবে না। ওনার একটা মাকাম আছে, অবস্থান আছে। ওই ইজলাসে বসে যদি একটা সিগনেচার দেয়, তাহলে অনেক লোকের ফাঁসি হয়ে যাবে। কি বলেন, তাই না? ওই সিগনেচার আপনি ওই সিগনেচার ওই রকমই হাজারটা দেন আপনি ঘরে বসে থেকে, ওটা কিন্তু গ্রান্টেড হবে না। হবে? হবে না। ঠিক এইরকম যে আমি আপনি মুসলমান, নামে আমি আপনি মুসলমান, কিন্তু প্রকৃত মুসলমান আসলে হতে গেলে একটু কষ্ট করতে হবে। আপনাকে আমাকে অর্জন করতে হবে। নামাজ পড়ার নাম মুসলমান নয়, রোজা রাখার নাম মুসলমানিত্ব নয়, হজ করার নাম মুসলমানিত্ব নয়, জাকাত দেওয়ার নাম মুসলমানিত্ব নয়। আপনাকে আমাকে মুসলমানিত্ব অর্জন করতে হবে। তাহলে এজিদ, এই যে সামনের যে মাস আসতেছে, এজিদের নামটা ইতিহাসের পাতায় সারা বিশ্বের মানুষ কিয়ামত পর্যন্ত ঘৃণার সহিত স্মরণ করবে। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার নাম সম্মানের সহিত স্মরণ অক্ষরে লেখা থাকবে। বলুন না সুবহানাল্লাহ। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদাতু আসবাবি আহলুল জান্নাহ। আমার নবীজি বলেছেন, আমার হাসান হুসাইন হলো জান্নাতের সমস্ত যুবকদের সম্রাট। এখন কথা হলো, আমার এই কথাটা বলার উদ্দেশ্য এটাই যে এটা আমাদের বছরের শেষ জুমা। শেষ জুম্মা না? এটা আরবি জিলহজ মাস। কি মাস এটা বলেন বাবা? এটা আওয়াজ দেবেন, মুখস্থ হয়ে যাবে তো। কি মাস? জিলহজ মাস। আমি আপনাদেরকে শিখাচ্ছি না, স্মরণ করে দিচ্ছি। এটা কি মাস? জিলহজ মাস না? জিলহজ মাস হচ্ছে আপনার আরবি আপনার শেষ। আগামী সপ্তাহে আসবেন, মহররম মাস পড়বে। আর মহররম মাস হলো পৃথিবীর মধ্যে সবচাইতে দামি মাস। বলুন সুবহানাল্লাহ। কারণ মহররম মাসে দুনিয়া সৃষ্টি করেছেন আল্লাহ। মহররম মাসে দুনিয়া আল্লাহ ধ্বংস করবে, কিয়ামত হবে। যত বড় বড় বিপদ আপদ মুসিবত থেকে সমস্ত আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাম এবং আল্লাহর যারা মাহবুব বান্দা, সবাইকে মহররম মাসে আল্লাহ পাক বিপদ থেকে উদ্ধার করেছেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলে হয়তো একটু শরম লাগতে পারে, পাশে হয়তো অনেকে বসে আছে, শরম লাগবে। আল্লাহ যেন আমাদের অন্তর থেকে নেক কাজ করার সময় শরমটাকে আল্লাহ পাক উঠিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সৎ কাজ করার সময় যদি পাপ কখনো হয়ে যায়, তখন যেন আমাদের শরমটাকে বেশি করে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে চাইতে হবে শেষ জুম্মা। আজকে আল্লাহর কাছে চাবেন, আল্লাহ জীবনে কত বছর পার হয়ে গেছে মাওলা, জিলহজ মাসের চাঁদ কত
জীবনে চলে গেল, আমার জীবনে 20টা 30টা জিলহজ মাস চলে গেছে মাওলা। ও আমার আল্লাহ, আজকে জিলহজ মাসের চাঁদে আপনার দরবারে শেষ জুমাবারে আমরা অন্তর থেকে আবদার করলাম, আমাদের মুসলমান না বানায়া কবরে নেবেন না। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে যখন কোনো বান্দা খালেস দিলে যাবে, আল্লাহ আমার কোনো আমল নাই, আমার কোনো ইলম নাই, আমার কোনো কালাম নাই মাওলা, আমার কোনো শক্তি নাই, আমি অদম গুনাহগার। আপনি আমাকে বৎসরের শেষ জুমার দিনে আমার যত গুনাহ আছে সমস্ত গুনাহ মাপ লিখে দেবেন। আল্লাহর কাছে চাইতে হবে বাবা, আল্লাহর কাছে অজর নয়নে চাবেন। আল্লাহ বলে বান্দা তুমি যখন আমার কাছে একাকৃত একাগ্র চিত্তে আমার কাছে চাইতে থাকো, ও বান্দা তুমি যখন চোখের পানি ছেড়ে দাও, আমি আল্লাহ তোমার চোখের পানি সইতে পারি না। ও বাবা, যেটা আমি প্রথম বলেছিলাম, নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, তাসবিহ তাহলিল করলাম, জিকির আজকার করলাম, দান দান করলাম, কিন্তু বাবা আমার ঈমান যদি কমজোর হয়, আমার ঈমানের মধ্যে যদি সমস্যা হয়, তাহলে এটা দিয়ে কোনো লাভ হবে না বাবা। কারণ নামাজ পড়লে অনেকের মধ্যে অহংকার পয়দা হয়, রোজা রাখার পরে অহংকার পয়দা হয়, যে অহংকার পয়দা এজিদের মধ্যে হয়েছিল বাবা, এজিদের মতো নামাজি বান্দা বাবারে এত তাদের বাবারে এত তাদের ত্যাগ করার লোক আছে বাবা, তাদের সুপারিশ করার অনেক এখন আলেম ওলামা বের হয়েছেন, দুনিয়াদারি আলেম, তারা এজিদের পক্ষে কথা বলে, এজিদের কুকর্মের কথা দিয়ে বলি আপনাদের মনোঘৃণা জন্মিবে। এজিদ হলো বাবারে এমন একটা ব্যক্তির নাম, এমন একটি পাপিষ্ঠ ব্যক্তির নাম, যিনি আমার নবীর কলিজা ইমাম হুসাইন হুজুরের গলায় ছুরি চালাইছিলেন বাবা। এজিদ কিন্তু নামাজি ছিল, এজিদ কিন্তু তাহাজ্জুদ গুজার ছিল, তাহাজ্জুদ পড়তো, নামাজ পড়তো, সব করতো, কিন্তু নিজের কর্তৃত্বটাকে বজায় রাখার জন্য নবী পরিবারের গলায় ছুরি ধরেছিলেন। নাউজুবিল্লাহ বলবেন না? এজিদের নির্দেশেই বাবা মসজিদে নববী শরীফ এদের পরিচয় জানা দরকার। এজিদের বাবার নেতৃত্বে মসজিদে নববী শরীফে, যেই মসজিদে নববী শরীফে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাবে। নবী বলছেন আমার মসজিদ মসজিদে নববী শরীফে এজিদের নির্দেশ ক্রমে ওনার নেতৃত্বে মসজিদে নববীর মধ্যে 3 দিন পর্যন্ত আযান বন্ধ ছিল। কয়দিন? আওয়াজ দেন না, কয়দিন? 3 দিন পর্যন্ত আযান হয় নাই। এজিদের বাবারে যে ঘোড়ার অশ্বরাই ছিল, যারা বাহিনী ছিল, মসজিদে নববীর মধ্যে ওনার নেতৃত্বে পবিত্র জায়গার মধ্যে বাবারে ঘোড়াগুলো বেঁধে রেখেছিলেন। শুধু তাই নয়, এজিদের নেতৃত্বে মদিনা শরীফে বাবা প্রায় 10,000-এর বেশি মদিনাবাসীকে হত্যা করেছিলেন বাবা। মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছিলেন। উনি কেমনে নামাজি হলে পার পাবে? কথা বোঝেন নাই? ওই নামাজের কি কোনো দাম আছে বলেন? কথা বলে নামাজের কোনো দাম নাই, ওই রোজার কোনো দাম নাই। মসজিদে নববীর মধ্যে হযরতে মিনহাল ইবনে আমর রাহমাতুল্লাহি আলাইহি একজন নির্ভরযোগ্য তাবিঈ ছিলেন। উনি বলেন এজিদ যখন ইমামের নেতৃত্বে যখন হযরতুল হুর যে মুস্তক মুবারক যখন আনা হলো, কুকর্মের কথাটা একটু শোনেন বাবা, আপনারা অনেক জানেন, তারপরও বলতেছি একটু স্মরণ রাখার জন্য। এজিদের যারা গান গায়, এজিদের যারা বাবারে সুনাম গায়, এরা কখনো মুসলমান নয়, ঠিক কিনা বলেন? এরা যত বড় টুপিওয়ালা হোক আর যত বড় দাড়িওয়ালা হোক আর জুব্বাওয়ালা হোক আর ইলেমদারি হোক, এরা কখনো মুসলমান নয়। এজিদের জন্য আমার নবীজি তার জন্য লানত চেয়েছেন,
এজিদের ভাই শুধু এজিদ নয়, যাই ইমারত জিয়াদ ইবনে আমর এবং ওনারা যারা নেতৃত্ব ছিল, ওনার যারা সৈনিক ছিলেন, সবার প্রতি আল্লাহর পক্ষ থেকে লানত। বলুন না আল্লাহু আকবার। আল্লাহর যারা প্রিয় হাবিবের যারা নাতিকে যারা আঘাত করবে, তারা কখনো আপনার এই নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাত দিয়ে, ওটার কি কোনো মূল্য আছে? কথা বলে কোনো মূল্য আছে? আপনি নবীর সামনে নবীর গলায় ছুরি চালাবেন, আমি নবীর গলায় ছুরি চালাবো, আর আল্লাহ আমাকে গ্রহণ করবেন? কখনো সম্ভব? তাহলে এজিদ আপনার মদিনা শরীফের পবিত্র মহিলাদেরকে সে তার নেতৃত্বে তাদেরকে নির্যাতন করেছেন, তাদের গর্ভে আপনার যারো সন্তান জন্ম হয়েছে এই সমস্ত পাপিষ্ঠদের কারণে। এজিদ কি করতে দেখেন, হযরত নূহ আপনার এই মুস্তক মুবারকটা বর্ষার অগ্রভাগে নিয়ে হযরতে ইবনে আমর রহমতুল্লাহ বলেন, আমি তখন দামিশকে অবস্থান করতেছিলাম, ওনার মুস্তক মুবারকটা বর্ষার অগ্রভাগে রেখে গোটা দামিশকের অলিগলিতে ঘুরে বেড়াইছেন। এই হচ্ছে এজিদের নেতৃত্বে এবং হযরত নূহ মুস্তক মুবারক। তাহলে এজিদকে তো চেনা দরকার আমাদের, নাকি বলে? অনেকে রহমতুল্লাহ আলাই বলে, নাউজুবিল্লাহ বলবেন না? অনেকে আল্লাহর রহমত প্রাপ্ত বলেন, আল্লাহর লানত প্রাপ্ত মারাউন ছিল এজিদ। আর ওকে রহমতুল্লাহ আলাই বলে। রহমতুল্লাহ আলাই মানে হলো আল্লাহর রহমত প্রাপ্ত, আর মারাউন বলা হয় যারা আল্লাহর পক্ষ থেকে লানত প্রাপ্ত। এজিদ হলো মারাউন। কথা ঠিক কিনা বলে? ও মারাউন না বললে গুনাহ হবে, না বললে আপনাদের গুনাহ হবে। এবং হযরত গলায় ছুরি চালাইছেন, এটা অনেক কথা। আমি শুধু আজকে একটু এজিদের একটু সামান্য কথা আপনাদের, এজিদটার নামটা তো স্মরণ রাখা লাগবে। এজিদটা কে? উনি যখন বাবা মদিনা শরীফে আক্রমণ করা হয়ে গেল, মদিনা শরীফের মসজিদে নববীর মধ্যে আযান হয় না, একজন আল্লাহর ওলি বান্দা বলতেছেন, নামটা আমার এখন স্মরণ নাই বাবা। যখন আযানের রক্ত হতো মাইকে বা জোরে করে আমি বাহির থেকে আওয়াজ বুঝতে পারতাম না, কিন্তু যখন আমি মসজিদে নববীর মধ্যে পাগল বেশে থাকতাম, আমি থাকা শুরু করলাম, এজিদের বাহিনীরা আমাকে লক্ষ্য করে বলল, একে হত্যা করো। কিন্তু পরক্ষণে তার সেনাপতি বললেন, না, মনে হয় পাগল লোকটা, একে মেরো না। ওই লোকটা উনি বলতেছেন, উনি একজন তাবী ছিলেন বাবা, উনি বলতেছেন, আমাকে যখন মারল না, আমি যখন জোহরের রক্ত হতো আমি দেখতে পেতাম মধুর সুরে মসজিদে নববীর মধ্য থেকে আযান ভেসে আসতো। আমি আযানের সুর ধরে ধরে সামনে দিকে অগ্রসর হচ্ছিলাম। আমি যখন সামনে যাইতে লাগলাম, আমি যখন নবীর রওজা মুবারকের কাছে গেলাম, আমি দেখলাম রওজা মুবারক থেকে এই আযানের ধ্বনি আসতেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। 3 দিন পর্যন্ত আমি মসজিদে নববীর মধ্যে আমি পাগল ভেসেছিলাম। ওই 3 দিন পর্যন্ত এই 15 ওয়াক্ত নামাজ আমি ওই জায়গায়, আমি মসজিদে নববীর মধ্যে নবীদের রওজা মুবারক থেকে আযানের ধ্বনি পেয়ে আমি নামাজ আদায় করেছিলাম। আল্লাহ যদি হিফাজত করে বাবা, সারা পৃথিবীর লোক এখন কিছু করতে পারবে না। ও মুসলমান, ও নওজোয়ান, আপনাদের ও যুবকেরা, আপনাদের খেদমত এতটুকুই বলতে চাই, কোটি কোটি রাকাত নামাজ পড়লাম, কোটি কোটি বার হজ করলাম, কোটি কোটি বাবারে টাকার যাকাত দিলাম, কিন্তু আমি নবীর আহলে বায়াতের দুশমনি করলাম, নবীর সঙ্গে দুশমনি করলাম, নবীর আহলে বায়াতের সঙ্গে ভুল ধারণা রাখলাম। ওই নামাজ, ওই রোজা, ওই হজের চারানা মূল্য পাবে না। ও যুবক, হয়তো আজকে পেনশন করে ঘুরতেছ বাবারা, হয়তো আজকে নামাজ পড়া হয়তো তোমাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে, বিভিন্ন নফসের তাড়নায় পড়ে, শয়তানের খপ্পরে পড়ে হয়তো বা নামাজ তো একটা হয় না, কিন্তু একান্ত হয়। যুবকদের জন্য বলে যাচ্ছি বাবারা, কিন্তু আল্লাহ পাক হয়তো মাফ করতেও পারেন, কিন্তু যদি নবীর আহলে বায়াতের সাথে, নবীর সাথে যদি বেয়াদবি হয়ে যায়, আমার আল্লাহ মাফ করবে না। تحبط أعمالكم وأنتم لا تشعرون। আমার আল্লাহ বললেন, ও বান্দা, তুমি নামাজ পড়লে অনেক নামাজ পড়লা, রোজা রাখলা, হজ
করলা, নামাজে সাজলে, যাকাত দিনিওয়ালা হলে, কিন্তু যদি নবীর সাথে বেয়াদবি করো, তোমার নামাজই ঠিকই থাকবে, রোজা ঠিকই থাকবে, হজ ঠিকই আমি দিমক মনে করে হজ করলাম, ঠিকই তোমার যাকাত দেওয়ার মতো মনে হবে, কিন্তু না না, আমি তোমাদের আমলগুলো এমন ভাবে নষ্ট করব। কে বলতেছেন? জোরে বললে কে বলতেছেন? আল্লাহ বলতেছেন এমন ভাবে তোমাদের নামাজ রোজা হজ জাকাত আমি নষ্ট করে দেব, লা তাশউরুন, তোমরা টেরও পাবে না, বুঝতেও পারবে না। এখানে ব্যাখ্যা করতে গেলে সারাদিন চলে যাবে, টেরও পাবে না কথা ব্যাখ্যা করতে গেলে। টের যদি পান তাহলে তো আপনি নাজাত পেয়ে গেলেন। আমার আল্লাহ বললেন না না না, যারা আমার রাসূলের সাথে বেয়াদবি করে, উতুল্লিম বাদা যালিকা, জানি আমার আল্লাহ সূরা নূনের কলামের মধ্যে বলেছেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। হে রাসূল, তারা জারুর সন্তান, তারা কি জারুর সন্তান, আমি তাদের নাকের ডগা কেটে দেব। আল্লাহু আকবার বলেন। নবীদের সঙ্গে যারা বেয়াদবি করে আমার আল্লাহ কতটা রাগান্বিত হন, কাহার নাম ধারণ করেন। হে রাসূল, আমার ইচ্ছা হয়, আমার চাওয়া হয়, আমার কুদরতি মন ইচ্ছা হয়, আমি তার নাকের ডগা কেটে দেব। আল্লাহু আকবার বলেন। নবীদের সাথে বেয়াদবি করলে আল্লাহ তাদের নাকের ডগা কেটে দেবে। এটা আল্লাহ কোন বাক্য ব্যবহার করছে এখানে? দেখেন, কোরআনের কথা এটা, সূরা কলম খুলে দেখবেন, আমি তাদের লাখের ডগা কেটে দেবো। আল্লাহু আকবার। তাহলে নবীদের সাথে বেয়াদবি করা যাবে না বাবারা। যুবকেরা যারা নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল যেটা একটু কম হচ্ছে বাবা, আস্তে আস্তে ঠিক করে নেবে। কিন্তু একটা কথা বলে যায়, কাবা ঘরে ইমাম যদিও নবীর বিরুদ্ধে কথা বলে, কারণ কাবাটা একটু আমাদের কিবলা, কি বলেন তাই না? কাবাটাকে আমরা ফলো করি। একজন বলছে কাবা ছবি দেখলাম, পরে বলছে আম্মা ওয়ালা দাল্লিন, এরপরে কি বলে ভাই আমিন, তামিন করলো, আমিন জোরে করছি। মানে কাবা আমাদের হচ্ছে মডেল, কাবাকে আমাদের মডেল, কথা বলেন, কাবাকে আমাদের আদর্শ, কাবা ঘরের ইমামকে আমাদের আদর্শ, এটা আওয়াজ দেন। কাবাকে আমাদের, কাবা ঘরের ইমামকে আমাদের আদর্শ না, আমাদের আদর্শ হচ্ছে নবীজি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম মডেল হলো, উত্তম আদর্শ হলো আমার দয়াল নবী। বলুন সুবহানাল্লাহ। জোরে আমিন বললো। কাবা ঘরের ইমাম আগে দেখতাম, আমার ফেসবুকে আইতে পোস্ট করছিলাম যে আমার কাবা ঘরের ইমামরা, প্রত্যেকটি ইমামরাই নাবির এখানে হাত বাঁধে, বুকে তো হাত বাঁধে না। তো আপনি জোরে আমিন বললেন, তাহলে আপনিও তো নাবির ওখানে হাত বাঁধেন, একটা মানবেন আর একটা মানবেন না, তাহলে তো হয় না, কি বলেন তাই না? কাবা ঘরের প্রত্যেকটা ইমাম নাভির উপর এখানে হাত বাঁধে। বলুন না সুবহানাল্লাহ। কারণ আমি সৌরটা কেন বলতে বললাম, এটা একটু ভাবার বিষয়। আর আমি ওখানে জোরে আমিন বললাম, বলে ফেরেশতারা জোরে আমিন বলে। হ্যাঁ আছে, হাদিস শরীফে আছে, ফেরেশতাদের আমিনকে আপনি শুনতে পাচ্ছেন? শুনতে পান? নবীজিকে না দেখে যদি ইয়া নবী বলা, যদি আপনাদের যদি না জায়েজ হয়, না দেখে, আপনি না দেখে তাহলে আমিন করছেন কেন? না শুনে আমিন করছেন কেন? কি বলেন তাই না? নবীকে না দেখে তো ইয়া নবী বললে গুনাহ হয়ে যাচ্ছে। কত বড় মাসলা দেখেন, যত ঠাট্টা নবীজিকে নিয়ে। আমি আপনাদের খেদমতে এতটুকুই বলে যাচ্ছি, ইনশাআল্লাহ আল্লাহ যে হায়াতে রাখেন, আর আল্লাহ যে আপনাদের আগে আমাকে ইন্তেকাল করেন, কাল কিয়ামতের ময়দানে সবার তো দেখা হবে, হবে না? কি বলেন, হবে না বাবা? সবার দেখা হবে। সেদিন কিন্তু আমার বিপক্ষেও যারা গেছেন আর পক্ষেও যারা থাকেন, যদি দেখা হয়, সাক্ষাৎ হয়, অবশ্যই কিন্তু তখন কিন্তু ইয়া নফসির মধ্যেও কিন্তু আপনি কিন্তু অবশ্যই কিন্তু দেখবেন যে আমার হুজুরে যে, বা আমি দেখবো আমার কথা নাই বলি, তারা তো খবর আসতে পারে, একজন হাত আমার মুসল্লি আমি দেখলাম যে জান্নাতে চলে গেছে। কারণ জাহান্নামীরা জান্নাতীকে দেখতে পাবে, সুবহানাল্লাহ বলে, তারা দেখতে পাবে, আর জান্নাতীরাও জাহান্নামীকে দেখতে পাবে। সেদিন তো সব খেলা ফয়সালা হয়ে যাবে, কি বলেন তাই না? আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সর্বশেষ কথা আমার একটাই, আমি কিছুই বুঝি না, কিছুই জানি না, কিছুই চিনি না, আমি একটা জিনিসই চিনি, আল্লাহ রাসূলের মহব্বত করতে চাই। বিনা দলিলে পারবেন না বাবারা? বিনা দলিলে, আমার পুরো দলিলের দরকার নাই। সাহাবা হুজুরের দলিল না